5 তারিখের পর জামাত শিবিরের বট বাহিনী বিএনপিকে মেলাগুলা প্রশ্ন ছুড়ে দিছে, অনেকগুলা ট্র্যাক দিছে। তার মধ্যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি শরিয়া আইন মানে না, বিএনপি রাজনৈতিক দল পরিচালনা করে, এই ফান্ড কোথা থেকে আসে। আজকে এই 3টা প্রশ্নের উত্তর এমন ভাবে দিমো, জামাত শিবিরের জামাইয়ের মুখে জুতা মারার মতো হয়ে যাবে। জীবন আর এই 3টা প্রশ্ন কখনোই করবে না। ঠিক আছে, আগে এই যে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপিকে যে চাঁদাবাজ বানানো হলো, সেই চাঁদাবাজ নিয়ে কথা বলি। যদিও আমি জামাত শিবিরের চাঁদাবাজি একবারে প্রকাশিত সংবাদ দিয়ে প্রমাণ কইরা, পুলিশের বিবৃতি এবং গ্রেপ্তার উল্লেখ কইরা আগের ভিডিওতে ফাঁস করে দিছি। তারপরে বিএনপিকে চাঁদাবাজ বানালো কে, তার মূল নায়ককে, সেটা আজকে ধরাই দিমো। ঠিক আছে, এই যে একটা সিনেমার দৃশ্য দেখেন। সবকিছু বলে তুমি আব্বা জান, তোমার লোভের পাপ। এখানে মান্না কইতেছে, বাবা সব কিছুর মূলে তুমি। অনেক সিনেমায় দেখছেন নায়ককে কিভাবে সন্ত্রাসী বানানো হয়, কিভাবে লোভ লালসা দিয়ে সাপোর্ট কইরে ভিলেন বানানো হয়। ঠিক বিএনপির ক্ষেত্র তাই ঘটছে, বিএনপিকে চাঁদাবাজ বানানো হয়েছে। আর এটা বানিয়েছে জামাত শিবির এবং জামাত শিবিরের সরকার। এখন কবেন যে সরকার জামাত শিবিরের হলো কিভাবে? আচ্ছা, কিভাবে হলো সেটা আগে কয়ে লই, তারপরে চাঁদাবাজির উত্তর দিচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে, যে তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। সেই ছাত্ররা এখন কার সাথে? জামাত শিবিরের সাথে। তার মানে এই জামাত শিবির আর ছাত্ররা হচ্ছে হাঙ্কেরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। আর চাঁদাবাজি যারা করতেছে তাদেরকে ধরতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। এই প্রশাসন না ধরার কারণ কি সেটাও আপনাদের করছি। 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে যায়, তারপরে ধানমন্ডি 32 ভাঙছে, ভাঙছে না? এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকদের পদত্যাগ করাইছে না? দেখছেন না? করাইছে। তারপরে ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকার অফিস পুড়ে দিছে না? দিছে। তো এরা এত বড় বড় কাজ করবার পারিচ্ছে, ওই টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, সেটা তারা কেন বন্ধ করার জন্য নামে নাই? সেখানে কেন মব সৃষ্টি করে নাই? বুঝতে পারছেন? কারণ তারা চাচ্ছিল যে বিএনপির যেগুলো নামধারী চাঁদাবাজ আছে তারা চাঁদাবাজি করুক, বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দেওয়া যাক, তাহলে সরে দেওয়া যাবে বিএনপি চাঁদাবাজি দল, বিএনপিকে ভোট দেওয়া যাবে না। চাঁদাবাজির ঘটনা প্রকাশ হওয়ার সাথে সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কতজনকে বরখাস্ত করছে দেখছেন, প্রায় 8,000-এর উপরে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদেরকে কেন গ্রেপ্তার করে নাই, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় নাই? কারণ তলে তলে এই সরকার জামাত শিবিরকে সাপোর্ট করতেছে। বিএনপিকে চাঁদাবাজ দখলদার দল হিসাবে যদি প্রমাণ করা যায়, তাহলে জনগণ কবে যে এই চাঁদাবাজ দলকে ভোট দেওয়া যাবে না, যেটা কিছুদিন আগে জনগণ কইছিল। ঠিক আছে, এখন অনেকটা কমে গেছে। হাঙ্কের ভিডিও সবাই দেখার পরে এটা কমে গেছে। আমি একা এক মানুষ, খুব একটা ভিডিও বানাতে পারি না। সামনে নির্বাচন, দিনে 4-5টা বানানো দরকার, কিন্তু সেটা পারি না। তাই যে একটা দুটা ভিডিও করি সেটা একবার ছড়াই দিবেন, লাইক কমেন্ট করে ছড়াই দিবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন, ফেসবুক পেজ আছে, সেখানেও এইসব ভিডিও পাবেন, একবারে ছড়াই দিবেন। এখন বুঝতে পারছেন যে বিএনপি কে কে চাঁদাবাজ বানাইছে। বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার জন্য বিএনপির নামধারী যারা আছে তাদেরকে দিয়ে চাঁদাবাজি করাইছে, এবং জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই দিছে, বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করছে সোশ্যাল মিডিয়ায় জনগণের কাছে। আর এর পিছন থেকে কলকাঠি নাড়ছে জামাত শিবির আর জামাত শিবিরের সরকার। বুঝতে পারছেন চাঁদাবাজ কে বানাইছে? এখন আসি, বিএনপি শরিয়া আইন মানে না। হ্যাঁ, এটা কে কইছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কি কইছে শোনেন। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সম্বোধন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুন। তিনি এখানে কইছে আমরা শরিয়া আইন মানি না, আবার আমাদের গঠনতন্ত্রেও শরিয়া আইন নাই। ঠিক আছে, আবার বলছে যারা শরিয়া আইন করতে চায় তারা করুক। জামাত শিবির কি শরিয়া আইন করবে? জামাত শিবির কি শরিয়া আইন করবে? শরিয়া আইন করলে কি হবে? যখন বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা হবে তখন গণতন্ত্র থাকবে না, খেলাফত প্রতিষ্ঠিত হবে। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় বা গণতন্ত্র না থাকে, তখন দেশ হবে ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র। বুঝতে পারছেন?
এখন যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা হয় তাহলে বাংলাদেশের যারা এই যে হিন্দু ধর্মের লোকজন আছে, খ্রিস্টান ধর্মের লোকজন আছে, বৌদ্ধ ধর্মের লোকজন আছে, তারা কোন আইনে চলবে? কোন আইনে চলবে? যতদিন গণতন্ত্র থাকবে কোন আইনে চলবে? এই প্রশ্নের উত্তরটা দিবেন জামাত শিবির ভাই, আপনারা দিবেন। এখন আসি, আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কি বলছে। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মিটিং করার সময় তাদেরকে কি কইছে শোনেন, নিজের মুখে শোনেন। যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বুঝতে বিষয় পারছেন? ছিল। আমির সাহেব কইছে যে মহান রাব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে যায় তাহলে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না। বুঝতে পারছেন? এখন শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত না করে তাহলে কি তারা ইসলামিক দল হিসেবে থাকবে? আর শরিয়া আইন যদি না মানে বা প্রতিষ্ঠিত না করতে চায় তাহলে তারা কি হয় শোনেন, তারা কি হয় এই বক্তার মুখে শোনেন। শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। এখন এই বক্তার কথা যদি আমি ধরে নেই তাহলে আপনার জামাতের আমির যে কইছে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না, তাহলে আপনার জামাতের আমির মুসলমান না। নাউজুবিল্লাহ, এটা আমি কই নাই, এটা বোঝা যায় আর কি। বুঝতে পারছেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে যে যদি শরিয়া আইন না মানে তাহলে নাকি সে মুসলমান না। আপনাদের লোকজনই কইছে, জামাতের লোকজন কইছে। যাই হোক, এখন বুঝতে পারছেন যে শরিয়া আইন নিয়ে আপনারা যে খেলা খেলছিলেন, এই যে মিডিয়ায় ছড়িয়ে দিলেন বিএনপি শরিয়া আইন মানে না, জামাতও মানে না। ঠিক আছে, জামাত শুধু ভোট চাওয়ার ক্ষেত্রে কয় জান্নাতের টিকিট লন, দাঁড়িপাল্লায় ভোট দেন, চালচালায়া জান্নাতে যান। হ্যাঁ, বুঝতে পারছেন? তো শরিয়া আইন প্রতিষ্ঠিত না করলে চালচালায় আপনি জান্নাতে জনগণকে নিয়ে যাবেন কিভাবে? গেল শরিয়া আইন জয় বাংলা করে দিলাম আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, এখন আসি, এই যে বিএনপির যে রাজনৈতিক দল, এত বড় দল পরিচালনা করে, এর ফান্ড কোথায়? এই ফান্ড তো আপনাদের কথার ভিতরেই আছে। আপনারা কোন বিএনপির এত বড় দল, বিএনপির এত বড় দল, প্রত্যেকটা নেতাকর্মী যদি 10 টাকা করেও দেয় যাদের আছে, হ্যাঁ, তাহলে তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বৃহৎ আয়োজন করা সম্ভব। বুঝতে পারছেন? এখন আপনারা কবেন চাঁদাবাজির টাকা দিয়ে করে, চাঁদাবাজির টাকা দিয়ে করতে হবে না। আপনারা যে প্রশ্ন তুলছেন এই প্রশ্ন আওয়ামী লীগও তুলতে পারে নাই। কেন তুলতে পারে নাই? আওয়ামী লীগ 16-17 বছর ধরে বাংলাদেশ শাসন করছে, বিএনপিকে নিপীড়ন নির্যাতন করছে, 60 লক্ষ মামলা দিছে। এই মামলার মধ্যে এক জায়গায় মামলা দিবার পারে নাই যে বিএনপি এত বড় দল কোথায় থেকে চালায়, তাদের ফান্ড কোথায় থেকে আসে। এখন আপনাদের একটা প্রশ্ন করি যে আপনারা এই যে জামাত ইসলামের যে দল, এই ফান্ড আপনারা কই পান? আপনারা কবেন জামাতের এই যে ইসলামী ব্যাংক আছে, জামাতের হাসপাতাল আছে, এই হাসপাতাল এবং ইসলামিক ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? তার আগে দল কিভাবে চালাইছে? এই যে ছাত্রদেরকে পড়াশোনা করায়, বিদেশ পাঠায়, কোচিং সেন্টার খুলে রাখছে, ঠিক আছে, তো এগুলো যে করলো, প্রথমে এই ফান্ড কোথা থেকে পাইছে জামাত? উত্তর দিবেন? দিবেন না। আর এই যে বিএনপির বিষয়ে যে এই ফান্ড তারা কোথা থেকে পায়, এটা জামাতের শীর্ষ কোনো নেতাও বলে না, কারণ তারাও জানে বিএনপি 2 টাকা করে দিলে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। বুঝতে পারছেন? এখন আপনারা বলবেন যে জামাতকে অনেকেই মানে অনুদান দেয়, কেন বিএনপিকে দেয় না? বিএনপিকেও দেয়। তো আপনারা এই যে ভুলভাল প্রশ্নগুলা করেন, এরপর থেকে এই প্রশ্নগুলা কইরেন না। ঠিক আছে? বিএনপিকে চাঁদাবাজ আপনারা বানাইছেন, আপনার সরকার বানাইছে, আপনার সরকারের প্রশাসন তাদেরকে সুযোগ সুবিধা দিছে, আর এর মূলে হচ্ছে আপনাদের স্বার্থ হাসিল, জনগণের কাছে যেন এটা ছড়িয়ে দিবার পারেন। তাই বিএনপিকে চাঁদাবাজ বলার আগে এই চাঁদাবাজের গডফাদার হচ্ছে জামাত শিবির, আপনি, আপনার সরকার। বুঝতে পারছেন? একবারে চাঁদাবাজি এরপর থেকে বইলা দেখেন, গডফাদার হিসেবে আপনার নাম চলে আসবে। ঠিক আছে, শরিয়া আইনও জয় বাংলা করে দিলাম। আবার এই ফান্ডও কোথা থেকে আসে সেটাও কইয়া দিলাম। ভবিষ্যতে আরো আসবে, যতগুলো প্রশ্ন করবেন তার সব উত্তর দিয়ে দিব। আমি পিনাকি স্যারের এই যে ফ্যামিলি কার্ড বিষয়ে মিথ্যা ন্যারেটিভ জয় বাংলা করে দিছি না? দিয়ে দিছি। তারপরে আবার এই সবার আগে বাংলাদেশ, আবার পিনাকি স্যার কইছে আমরাই বাংলাদেশ, সেটাও জয় বাংলা করে দিছি। হ্যাঁ, এরপরে যতগুলো ন্যারেটিভ তৈরি করবেন একবারে পিনাকি স্যারের ভাষায় জয় বাংলা করে দিব। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আমার ফ্যান ফলোয়ার্স খুব কম, এগুলো সরিয়ে দিতে হবে। নির্বাচনের আগে যদি সরিয়ে দিতে না পারেন তাহলে তাদের মিথ্যা ন্যারেটিভ এটা প্রতিষ্ঠিতই থাকবে। তাই আমার ফেসবুক পেজে যাবেন, ভিডিওটা সরাই দিবেন, ইউটিউবে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।